যে বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত, সে যেখানেই থাকুক না কেন তার গন্তব্য জান্নাত। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে, প্রতি শুক্রবারে। প্রথম তো ১৬ লক্ষ দিন জান্নাতের কাইটা যাবে নবীদের দাওয়াত খেতে খেতে। প্রথম দাওয়াত শুরু করবে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম দিন দাওয়াত খাওয়াবে, ১৬ লক্ষ নবী দাওয়াত খাওয়াবে, সর্বশেষ আমাদের নবীজি দাওয়াত খাওয়াবে। হয় সমগ্র নবী রসুলদের দাওয়াত ফেল হয়ে যাবে। তারপরে আল্লাহ বলবে আজকের থেকে আমার দাওয়াত শুরু। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে জান্নাতে বাজার হবে, বাজার। এই জন্য আপনাকে ঢাকাতে নাই, আপনাদের বোলাতে আছে কিনা জানি না, ঢাকাতে আছে জুমা বাজার। জুমা বাজার, জুমা বাজার চিনেন? ওটা শুধু শুক্রবারে লাগে। কবে? জান্নাতেও শুক্রবারে বাজার হবে। টাকা দিয়ে কিনতে হবে না, কসম খোদার। আল্লাহর দাওয়াত খাওয়ার পরে যখন ওই বাজারে ঢুকবে, যা পছন্দ হবে শুধু নিতে থাকবে, আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে রূপ কুঠি গুণ বাড়বে। কেননা আল্লাহর সাথে দেখা হবে শুক্রবারে। ইসদাদা হুসনাউ ওয়া জামালা, আল্লাহর দিদার পাইতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করবে এত রূপসী হইলা কি করে? স্ত্রী হাসবে আর গালে চিমটি দিয়া বলবে তুমি জানো না আল্লাহর সাথে দেখা হয়েছে? আল্লাহর সাথে দেখা হইলে রূপ বেড়া যায়। আবার স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করবে তুমি জানো তুমি এত রূপসী হইলা কি করে, এত রূপ হইল কি করে? স্বামী স্ত্রীর গালে চিমটি দিবে আর বলবে তুই জানিস না আল্লাহর লগে সাক্ষাৎ হয়েছে? আল্লাহর লগে সাক্ষাৎ হলে রূপ বেড়া যায়। জান্নাতে যখন ফিরবে দুইজনে, রাজা আর রানী যখন ফিরবে, তো জান্নাতের সমস্ত হুর গেলমান, মন্ত্রী পরিষদ, ফেরেশতা সবাই জিজ্ঞাসা করবে এত রূপ বাড়ল কি কইরা? ওলামা মানবে কিনা জানি না, আমি বলে দিব। জিবরিল, জিবরিল হইতে পারে আল্লাহকে কোনোদিন দেখে নাই আর কোনোদিন দেখবে না। চ্যালেঞ্জ। জিবরিল, জিবরিল হইতে পারে কিন্তু আল্লাহকে কোনোদিন আর কোনোদিন, কিন্তু আমরা আল্লাহকে দেখছি এবং দেখব। বলবেন আমরা আল্লাহকে দেখলাম কি করে? আমাদের নবীজি